চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মুখে রুচি আনার মতন আলু পরোটা, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য এখানে টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর গ্রেট করা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, এক বাটি আটা, আর নেব পরিমাণ মতন নুন আর কিছুটা তেল। এখানে তোমরা চাইলে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারো। তো চলো ভালো করে আমি আগে ময়ামটা মেখে নিচ্ছি হাতের সাহায্যে। ভালো করে ডলে ডলে কিন্তু ময়ামটাকে আগে আটা বা ময়দার গুঁড়ির সাথে মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর ময়দা কিন্তু যত ভালোভাবে মাখা হবে তত রুটি সফট আর নরম হবে। তো চলো ময়দার ডোটা কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। চলো লেচিগুলোকে এক এক করে কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে 6খানা লেচি আমার ডো থেকে কাটা হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে লো ফ্লেমে আমি হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ আর রসুনটা পুড়ে না যায়, এতে কিন্তু রুটি বা পরোটার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। তো চলো আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর কুচনো টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে সামান্য একটু নুন দিচ্ছি, এতে টমেটোটা কিন্তু গলে যাবে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু, মানে গ্রেট করে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে ভেজে নেব আলুটা দিয়ে। আর এখানে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স অ্যাড করিনি। আমি এখানে গুঁড়ো লাল লঙ্কা ব্যবহার করব, মানে লাল লঙ্কার যে গুঁড়োটা হয় ঝাল, সেটা ব্যবহার করব। তো দেখো এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো আলুর পুরটা দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি, সফট একটা পুর তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে রেখে দেব। এদিকে লেচিগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে মানে খোলের মতন তৈরি করে নেব, বাটির মতন। আর এই খোলগুলো কিন্তু একটু মোটাই রাখতে হবে, তাতে পুরগুলো যেন বেলার সময় বেরিয়ে না যায়। পরিমাণ মতন পুর আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি মুখগুলোকে মুড়ে দেব। পুরের পরিমাণ যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু বের করে নিতে হবে। তো দেখো মুখগুলোকে ভালো করে আমি আটকে দিয়েছি। আমি আরেকটা করে দেখাচ্ছি বাটির মতন খোল। দেখো বেশ মোটা মোটা রাখতে হবে খোলগুলো। আর লেচির সাইজটা কিন্তু একটু বড় করতে হবে। তো চলো আবারও আমি মুড়ে নিচ্ছি। দেখো আমি এমনভাবে মুড়বো একটা রুটি থেকেও কিন্তু পুর বেরিয়ে আসবে না। তো চলো মোড়া হয়ে গেছে। এবারে আমি ময়দার গুঁড়ি দিয়ে দিয়ে আমি রুটিগুলোকে হালকা হাতে কিন্তু বেলে নেব। খেয়াল রাখতে হবে হালকা হাতেই কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থেকে যায়। তো দেখো আমার একটুও পুর কিন্তু বেরিয়ে আসছে না। দেখো রুটিগুলো সব আমার এখানে বেলা হয়ে গেছে, একটা পুর কিন্তু বেরিয়ে আসেনি। এরপরে আমি শুকনো তাওয়ার মধ্যে আগে রুটিগুলোকে দিয়ে এপিট ওপিট একটু লাল করে সেঁকে নেব। এতে রুটিগুলো বেশ ফুলে উঠবে। আর যারা তেল কম খেতে পছন্দ করো অল্প তেলে ভাজাও হয়ে যাবে। তো চলো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। তোমাদের আগেই বলেছি রুটি যত ভালো মাখা হবে, মানে আটা বা ময়দা যত ভালো মাখা হবে তত রুটি কিন্তু ফুলবে ভালো। তো দেখো আমি অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিলাম, মানে ভেজে নিলাম ভালো করে রুটিটাকে। আর একটা রুটি তোমাদের করে দেখাচ্ছি। দেখো একইভাবে কিন্তু রুটিগুলো ফুলছে। তো চলো
একটু ফুলিয়ে নিচ্ছি রুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে। এরপরে অল্প তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এই রুটিটাও কিন্তু আমার হয়ে গেল। এবারে আমি তুলে নেব। তো দেখো রুটিগুলো আমার সব রেডি হয়ে গেছে। খুব নরম হয়েছিল রুটি, একটুও কিন্তু ভেঙে যাওয়ার মতন বা গুঁড়িয়ে যাওয়ার মতন হয়নি, সফট হয়েছিল। আর এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে।